हेलो एवरीवन अस्सलामु आलाइकुम। सो फ्रेंड्स आज के लिसने शिखबो बांगला स्वरबर्णेर इंग्रेजी प्रतिबर्ण। सो गाइस আমরা যদি বাংলা শব্দকে ইংরেজিতে করতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম বাংলা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণ এবং বাংলা ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণগুলো কি কি তা জানতে হবে। সো আজকের ভিডিওতে আমরা বাংলা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণগুলো জানবো এবং আগামী ভিডিওতে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণগুলো কি তা জেনে নিব। বাংলা স্বরবর্ণের প্রথমে যে বর্ণটি রয়েছে সেটা হচ্ছে স্বরে অ। সো স্বরে অ এর ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে ও এবং এ। সো আমরা ও কখন ব্যবহার করব এবং এ কখন ব্যবহার করব। সো ফ্রেন্ডস আমরা যখন বাংলা ব্যঞ্জন বর্ণের কোনো একটি বর্ণকে ইংরেজিতে পুরোপুরি উচ্চারণ করব সেই ক্ষেত্রে আমরা ও ব্যবহার করব। সো সেই ক্ষেত্রে আমরা স্বরে ও এর ইংরেজি প্রতিবর্ণ ও ব্যবহার করব। এখন এ কখন ব্যবহার করব। সো এমন কারো নাম আছে যে তার প্রথমেই বর্ণ হচ্ছে স্বরে অ, যেমন অনিক। সো স্বরে অ নমস্কার নি ক অনিক। সো এখানে আমাদের প্রথম সাউন্ড হচ্ছে ও, তাহলে কি আমরা ও লিখবো। সো যদি কারোর নামের প্রথম বর্ণ স্বরে অ হয় সেই ক্ষেত্রে আমরা ও না লিখে আমরা এ লিখবো, তাহলে আমাদের বানানটা সঠিক হবে। তারপর হচ্ছে স্বরে আ। সো স্বরে আ এর ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে এ। স্বরে আ এর ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে এ, যেমন আনিকা। সো আনিকা স্বরে আ প্রথম এসেছে, সো স্বরে আ এর জন্য আমরা এ ব্যবহার করব। দেন রস্য ই। সো রস্য ই এর ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে আই। সো রস্য ই এর ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে আই। দেন দীর্ঘ ই। সো দীর্ঘ ই এর ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে ডাবল ই। সো দীর্ঘ ই এর ইংরেজি প্রতিবর্ণ হিসেবে আমরা বাংলা শব্দকে যখন ইংরেজিতে করব তখন আমরা ডাবল ই ব্যবহার করব। নেক্সট রস্য উ। সো রস্য উ এর ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে ইউ। রস্য উ এর ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে ইউ। তারপর হচ্ছে দীর্ঘ উ। সো দীর্ঘ উ এর ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে ইউ। সো ফ্রেন্ডস আমরা রস্য উ এবং দীর্ঘ উ এই দুইটা বর্ণের জন্য আমরা ইংরেজি প্রতিবর্ণ ইউ ব্যবহার করব। যখন আমরা বাংলা শব্দকে ইংরেজিতে করব সেই ক্ষেত্রে আমরা রস্য উ এবং দীর্ঘ উ এই দুটোর জন্য আমরা ইউ ব্যবহার করব। তারপর হচ্ছে রি। সো রি এর প্রতিবর্ণ হিসেবে আমরা আর আই ব্যবহার করব। সো রি এর জন্য আমরা আর আই ব্যবহার করব। তারপর হচ্ছে এ। সো এ এর ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে ই। সো এ এর ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে ই। সো ওই এর ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে ও আই। সো ওই এর ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে ও আই। দেন ও। সো ও এর ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে ও। সো ও এর ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে ও ইউ। সো ফ্রেন্ডস আমরা ও এর ইংরেজি প্রতিবর্ণ ও ইউ ব্যবহার করব। সো আমরা স্বরবর্ণ এর ইংরেজি প্রতিবর্ণ হিসেবে এখানে যে লেটারগুলো লিখেছি সেম আমরা স্বরকার এর জন্য আমরা সেম লেটারগুলো আমরা ব্যবহার করব। সো আমাদের ফার্স্টে রয়েছে আকার। সো স্বরে আতে হয় আকার। সো ফ্রেন্ডস এখানে একটি কথা আছে এবং সেই কথাটি হচ্ছে স্বরে অ। সো স্বরে অ এর জন্য কোনো কার চিহ্ন নেই, যার জন্য আমি এখানে স্বরে অ লিখি নাই। সো স্বরে আতে হয় আকার। সো ফ্রেন্ডস এখানে আমাদের স্বরে আ এর ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে এ এবং আমরা সেম আকার এর জন্য আমরা এ লেটারটি ব্যবহার করব। আকার এর ইংরেজি প্রতিবর্ণ হিসেবে আমরা এ ব্যবহার করব। তারপর রয়েছে রসিকার। সো ফ্রেন্ডস রস্য ইতে হয় রসিকার। সো রস্য ই এর জন্য আমরা আই ব্যবহার করেছি। সেম আমরা রসিকার এর জন্য আমরা আই লেটারটি ব্যবহার করব। সো দীর্ঘ ইতে হয় দীর্ঘিকার।
সো দীর্ঘ ইর জন্য আমরা এখানে ডাবল ই ব্যবহার করেছি এবং আমরা সেম দীর্ঘ ইর জন্য আমরা এখানে আমরা ডাবল ই ব্যবহার করব। তারপর হচ্ছে রস্যকার। সো রস্যকার এর জন্য আমরা ইউ ব্যবহার করব এবং এখানে আমরা কিন্তু রস্য উ এর জন্য আমরা ইউ ব্যবহার করেছি এবং দীর্ঘ উ এর জন্য আমরা ইউ ব্যবহার করেছি। তাহলে রস্যকার এর জন্য হবে ইউ এবং দীর্ঘকার এর জন্য ইউ হবে। তারপর হচ্ছে রিকার। সো রিকার এর জন্য আমরা আর আই ব্যবহার করব। সো এখানে রি এর জন্য আমরা কিন্তু আর আই ব্যবহার করেছি এবং এখানে আমরা রিকার এর জন্য আমরা আর আই ব্যবহার করব। তারপর হচ্ছে একার। সো একার এর জন্য আমরা ই ব্যবহার করব। একার এর জন্য আমরা ই ব্যবহার করব। সো फ्रेंड्स ওইতে হয় ওইকার, তাহলে আমরা ওইকার এর জন্য আমরা ও আই ব্যবহার করব। ওইকার এর জন্য আমরা ও আই ব্যবহার করব। সো ওকার ওকার এর জন্য আমরা ও ব্যবহার করব। তারপর হচ্ছে ওকার। সো এখানে ও এর জন্য আমরা ও ইউ ব্যবহার করেছি, যার কারণে আমরা ওকার এর জন্য আমরা ও ইউ ব্যবহার করব। সো फ्रेंड्स আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি দেখে আপনারা স্বরবর্ণ এবং স্বরকার এর ইংরেজি প্রতিবর্ণ হিসেবে যে লেটারগুলো ব্যবহার করা হয় তা শিখতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।